তবে সবসময় বাইরে থেকে কেক কিনে না নিয়ে এসে বাসায়ও কিন্তু খুব ইজিলি কেক তৈরি করে নেওয়া যায়। আজ আমি আপনাদের মার্বেল কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে যেমন একদম দোকানের মতো হয়, খেতেও কিন্তু খুবই মজার এবং একদম পারফেক্ট। ওভেন ছাড়াই চুলায় খুব সহজে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেকে দেওয়ার জন্য প্রথমে একটা বাটার মিল্ক তৈরি করে নিব। বাটার মিল্কটা দিলে কেকটা অনেক বেশি সফট হয়। আমি এখানে একটা বাটিতে 1/3 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার। এতেই কিন্তু বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। 10 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা ছানা ছানা হয়ে এসেছে। এটাকে একটা সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করে নিব। একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এর সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপের একটু বেশি চিনি। আপনারা চাইলেই কিন্তু চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়ে এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে 1 মিনিটের মতো বিট করে নিব। তেল দিয়ে এটাকে খুব বেশি সময় বিট করে নেওয়ার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এর সাথে শুকনো উপকরণ দিয়ে নিব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে, তাহলে ব্যাটার লাম্পস তৈরি হবে না। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আর আমি এটাতে কিন্তু খুব সামান্য একটু লবণও দিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এগুলোকে চেলে নেওয়ার পরে 1 চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন ইলেকট্রিক বিটারের একটা কাঁটা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না, তাহলে কেকটা খেতে কিন্তু শক্ত হয়ে যাবে। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে যাবে তখন মিশিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কোনো লাম্পসও নেই। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু মার্বেল কেক তৈরি করব। অর্ধেক পরিমাণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর এটাতে 1 টেবিল চামচ দিয়ে দিব তরল দুধ। দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন এখানে কোকো পাউডারটা চেলে ইউজ করার জন্য, তাহলে আর ব্যাটারের লাম্পস তৈরি হবে না। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর কেক তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে কেকের ব্যাটার তৈরি করার আগে কেকের মোল্ডটাকে রেডি করে রাখতে হবে। আমি এখানে আগে থেকেই কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আর যদি কেকটা চুলায় তৈরি করেন তাহলে আগে থেকে চুলাটাকেও প্রিহিট করে রাখতে হবে, আর ওভেনে তৈরি করলে ওভেনটাকেও প্রিহিট করে রাখতে হবে। কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খেতে কিন্তু খুব একটা ভালো হয় না, সেজন্য চেষ্টা করবেন এই কাজগুলো আগে থেকেই করে রাখার জন্য। আর আমি কথা বলতে বলতে কিন্তু কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। যেহেতু মার্বেল কেক, প্রথমে ভ্যানিলার একটা লেয়ার দিয়ে নিচ্ছি, তারপরে সেটার উপরে চকলেটের একটা লেয়ার, এভাবে প্রত্যেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। একটার উপর একটা লেয়ার দিয়ে এভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। এখন সব শেষে এটার উপরে চকলেটের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আর এখানে যে কোনো স্টিকের সাহায্যে কিন্তু আপনারা ভেতরে একটু ডিজাইন করে নিতে পারেন। আমি একটা পেন্সিলের সাহায্যে এটা করে নিচ্ছি। যে কোনো স্টিকের সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ভেতরে খুব সুন্দর একটা মার্বেলের ডিজাইন হয়ে যাবে। এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি, এতে ভেতরে এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে। এখন কেকটাকে চুলায় বেক করে নিব। চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। লবণ দিলে কেকের 4 সাইডে খুব সুন্দর একটা কালার আসে। তবে আপনারা যদি লবণ ইউজ করতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু মোটা তলানি যুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথম 5-6 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বেক করব, তারপরে চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিব। কেকটাকে টোটাল 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, যেহেতু টুথপিকটা ক্লিয়ার বের হচ্ছে তার মানে কেকটা হয়ে গিয়েছে। তবে টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে আরো 5-7 মিনিট বেক করে নিতে হবে। কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছে কেকটা কতটা সুন্দর হয়েছে। সাইডগুলোকে প্রথমে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে। আর আপনারা যদি কেকটা ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। আমার আর বলতে হবে না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। একটু কেটেও দেখিয়ে
দিচ্ছি। আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন। এভাবে যদি বাড়িতে একবার তৈরি করেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। আর যাকে কেকটা তৈরি করে খাওয়ান না কেন সে কিন্তু খেয়ে